নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 9টা বেজে 47 মিনিট। ঘুম থেকে উঠে গেছি। মা বলেছিল সকাল সকাল উঠতে, তো এখনই জাস্ট ঘুম ভাঙলো। আর সকাল সকাল মা আর বোনা মিলে কী যেন করেও ফেলেছে। আর এই যে মিস্টার দাসকে চা দিয়েছি, চা না দিলে সে উঠতে পারবে না। তো আমি এখন যাব, গিয়ে কিছু টুকিটাকি কাজকর্ম করবো। মিস্টার দাসের যেহেতু এটা প্রথমবারের জামাই ষষ্ঠী, দেখা যাক সারাদিন কীরকম যায় না যায়। এরপরে তো হচ্ছে ভোজনদা, বিমলদা ওরাও আসবে। তো সেই জন্য কালকেও যেহেতু আমরা উপোস করেছিলাম, মা তাড়াতাড়ি চলে আসতে বলেছে, কারণ কি আজকেও নয় তোমাকে উপোস করে থাকতে হবে। আর কিছু কিছু জিনিস নিয়ে এসেছে, জোগাড় করে ফেলেছে, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এখানে জামাই ষষ্ঠীর জন্য জোগাড় চলছে। এটা হলো বাঁশের যে কচি পাতাটা আছে সেটা, এটা নিয়েছে 108টা। এখানে দুব্বু নিয়েছে 108টা। এখানে করমচা নিয়েছে 1 জোড়া হবে, মানে ডাল সহ 1 জোড়া। আর এখানে ফুল দুব্বু নেওয়া হয়েছে মাথায় দেওয়ার জন্য, আর একটা আমের পল্লব। আর কালকের জিনিসগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি। এখন 108টা ধান ও 108টা তিল বেছে মানে গুনে রেখে দিলাম এই যে সবগুলোর সাথে। তারপর মা এগুলো দিয়ে যে এটার সাথে বেঁধে তারপর কি যেন একটা করবে, যদিও আমি জানি না। তারপর করা শেষ হলে দেখাবো। এখানে বসে বসে কাকি, এই যে কাকি দিদি, এই দিদি মাছ কাটছে। রুই মাছ নিয়ে এসছে বাবা 2টা, আর নিয়ে এসছে হ্যাঁ সব কি জানি ভজনদা নিয়ে এসছে 2টা। আর এখানে কয়েল ধরিয়ে নিয়েছে, ওই দিকে ধোয়া চলে যাচ্ছে। এখন এগুলো যে দিদি কেটে দিব। আমি এখন ভেবেছিলাম স্নান করব, কিন্তু স্নান এখনও করতে পারিনি। তার কারণ হচ্ছে যে দাদা জামাইবাবু মানে আর কি, সে দাদা 2টো মাছ এনেছে, বাবাও 2টো বড় মাছ এনেছে। সেই মাছ দুটোকে একটু আঁশ ছাড়িয়ে দিলাম। তো এখন ঝটপট করে স্নান করব। মা এদিকে আমাকে বলছে যে সব কিছু জোগাড় করে দিতে, তো সেজন্য এখন জলদি জলদি করে স্নান করে আসবো। স্নান করে তারপর পুজোর কাজে মাকে হেল্প করবো। এখানে দিদি বসে বসে ফল যা দিবে সেগুলো রেডি করছে নাকি? খুব রেডি করছিস? তো কাঁঠাল কখন দিবি? আচ্ছা আমি কাঁঠালটা 1 2 3 4 5 6 7 7টা হয়েছে। তো এখন আমি কাঁঠালটা তাহলে তুলে দিই। হ্যাঁ, মিস্টার দাস জামা শেষ পরে ফেলেছে, শুধু মিস্টার দাসই বাকি ছিল, সেজন্য এখন পরে নিচ্ছে। এরকম অন্ধকার কালো লাগছে কেন জানি না। তো মায়ের জন্য 3টে শাড়ি, 3টে জামাইয়ের। তো মা ঠিক করেছে যে এক একজনের শাড়ি পরে এক একজনকে দেবে। তো এখন মিস্টার দাসের হয়ে গেল তাড়াতাড়ি, এই যে সবাই একই রকম শার্ট প্যান্ট। তো এখন প্যান্টটা পরবে, জলদি জলদি করো, জলদি জলদি। হ্যাঁ, সবকিছু রেডি করে ফেলেছি, এখন ঘট বসানো হবে। ওখানে সবকিছু মা রেডি হয়ে গেছে। প্রথমে বড় জামাইকে দেবে, সেজন্য বড় জামাইয়ের পরা মানে আনা শাড়িটাই আগে পরেছে। এরপরে যখন ছোট জামাইকে দেবে, এই মেঝো জামাইকে দেবে, তখন সেটা পরবে। চলো চলো, মা যাচ্ছে, এখন ঘট বসানো হবে। কি ম্যাস জামাই ষষ্ঠী উপলক্ষে ঘট বসানো হয়ে গেছে। এখন হচ্ছে সব কিছু এখানে নিয়ে আসা হয়েছে। আর মাকে আমি একটু এগিয়েও দিচ্ছিলাম, যাতে করে মা তাড়াতাড়ি করে জামাই ষষ্ঠীর কাজটা কমপ্লিট করতে পারে। তো আগরবাতি আর মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিলাম। আর মা অন্যদিকে হচ্ছে ষষ্ঠী দেওয়া শুরু করেছে। প্রথমে যাকে দেওয়া হচ্ছে উনি হচ্ছে আমার ভজনদা, মানে আমার শিক্ষা দিদি, আমার পিস্তিত দিদির বর। প্রথমে তো বিমলদার দেওয়ার শাড়িটা পরা হয়েছিল, ভেবেছিল যে বিমলদাই মানে আমার পলানি দিদি হয়তো বড়। এরপরে হচ্ছে জিজ্ঞেস করে জানা গেল যে না, ভজনদা বড়, মানে শিখা দিদির বর বড়। সেজন্যই 3জন জামাইকে পাশাপাশি বসানো হয়েছে। প্রথমে বড়জন, তারপর মেঝো, তারপর হচ্ছে ছোট। আর যে বাকি যে 2জন জামাই আছে ওনাদেরকে এর আগেও আমাদের বাড়িতে ষষ্ঠী করানো হয়েছিল, এই নিয়ে ওনাদেরকে দ্বিতীয়বার, আর আমার বরের হচ্ছে প্রথমবার। তো শাড়ি প্রথমে তো বিমল দায়ের দেওয়া শাড়িটা পরেছিল। এরপরে যখন জানতে পারলো শিখা দিদি বড়, তো শিখা দিদির আনা শাড়িটা পরে নিয়েছে মা। তো প্রথমে ভেবেছিল যে 3জনকে দেবে, 3টা শাড়ি পরেই দেবে, কিন্তু মানে কোন জামাই রাগ করে বা বলে যে আমি আনলাম পরলো না, সেজন্য 3জনের শাড়িই পরবে বলেছে মা। কিন্তু যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো অনেক বেশি, সেজন্য পরেতে বিমলদা বললো যে শাড়ি আর পাল্টাতে হবে না, দুপুরে যখন খেতে দেবেন তখন একজনের শাড়ি দেবেন, আর হচ্ছে
রাতে যখন দেবেন তখন আরেকজনের শাড়ি পরে নিলেই হয়ে গেল। তো যেই ভাবা সেই কাজ করা। আর এদিকে আমার বাবা হচ্ছে জামাইদের জন্য একই রকম পোশাক এনেছে, মানে শার্ট প্যান্ট পিস এনেছিল, সেগুলোকে আবার বানিয়ে দিয়েছে। তো এটা আমি একদমই জানতাম না যে এরকম কাপড়টা এনেছে। তো আজকে যখন মিস্টার দাস প্রথমে পাঞ্জাবি পরেছিল, তারপরে যখন বলল মানে দিল, তখন দেখলাম আর কি। আর এদিকে ষষ্ঠী দেওয়া হয়ে গেছে, এখন সবাই খাওয়া দাওয়া করছে, আর বাকিরাও না খেয়েছিল, এখন বাকিদেরও খাওয়া দাওয়া দেওয়া হবে। জামাই ষষ্ঠী করা হয়ে গেছে, এখন জামাইরা খাচ্ছে, জামাইয়ের সঙ্গে সঙ্গে বাড়ির সবাই আর কি যেন খাচ্ছে, আম দুধ মানে এসবই খাচ্ছে আর কি। তো আমি আর ওসব খাবো না, আমার একদম ওসব খেতে ভালো লাগে না, মানে মুড়ি দিয়ে আম টাম এগুলো খেতে ভালো লাগে না। তো আমি ভাবছি দুপুরবেলা একেবারে ভাত খেয়ে নেবো, এখন হালকা পাতলা একটু ফলমূল খাবো। আর কি যেন বলে, আজকে রান্না করছে হচ্ছে দিদিরা, আর আজকে 3 জামাইকে জামাই ষষ্ঠী দেওয়া হয়েছে। আর জামাই ষষ্ঠী তো দেওয়া হয়েছে, কি যেন বলে, আমি শুধু কথা ভুলে যাচ্ছি, আসলে বাড়ি ভর্তি মানুষ তো সেজন্য একটু ঘাবড়ে যাচ্ছি। তো 3 জামাই আজকে বাড়িতে থাকবে, সেই সঙ্গে দিদি সেই সঙ্গে আমার আরও একটা দিদি আছে, তারপর পিসি আছে। তো সবাই মিলে এখন আমরা রান্নাবান্না করছে, আমরা না মানে আমি না, মানে তারা রান্নাবান্না করছে, রান্নাবান্না হলে আমি একেবারে ভাত খেয়ে নেবো, এখন হালকা পাতলা একটু ফল খাবো। আর ভিডিও ভালো মতো করতে পারছি না, কারণ এত মানুষের মধ্যে ভিডিও করাও যাচ্ছে না। রান্না হয়ে গেছে, এখানে সব কমপ্লিট। মাছ ভাজা হয়েছে, এখানে কি হয়েছে, এটা মাছের তরকারি, বেগুন ভাজা, পটল ভাজা, এখানে আছে পটল ভাজা, এখানে হচ্ছে ডাল, কি ডাল আমি জানি না, এখানে মসুর ডাল, আর এখানে বাবা তরকারি হচ্ছে নাকি, ওই চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি হচ্ছে। আর এখানে বোনা খেয়ে নিচ্ছে, এখন খেয়ে দিয়ে ও যাবে পড়াতে। বাহ, পটলগুলোকে কিভাবে ভাজি করেছে রে, চিড়ে 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 চিড়ে, তাহলে চিড়ে 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 খা, ঠিক আছে। আর মা এদিকে ভাত বাড়ছে। 4:37 বাজে, এখন এই মাত্র ভাত খেয়ে এলাম। আর আজকে শুধুমাত্র মাছ রান্না হয়েছে, এত মাছ হয়ে গেছে। শিক্ষা দিদিরা এনেছে 2টো মাছ, বাবা এনেছে 2টো মাছ, তো সেজন্য আজকে শুধু মাছই রান্না হয়েছে। কালকে বাবা বলেছে মাংসর ব্যবস্থা করবে। আর জামাই ষষ্ঠী নিয়ে আমার অনেক প্ল্যানিং ছিল, যে আমি হচ্ছে একটু শাড়ি ফাড়ি পরবো, সুন্দর করে সাজুগুজু করবো, যার কারণে ওই যে মিস্টার দাসকে পাঞ্জাবিটা কিনে দিয়ে এসেছি, মিস্টার দাসও পরেছিল। এরপরে যে বাবা যেই পোশাকটা দিয়েছি সেই পোশাকটা পরেছে। এখন আমার ইচ্ছে ছিল, কিছুই করা হলো না। তো ভেবেছিলাম বিকেলবেলা শাড়ি টাড়ি পরবো, পরে একটু ছবি তুলবো, কিন্তু এখন আমার একদমই ইচ্ছা করছে না। কারণ সারা সকাল ধরে এত এদিক সেদিক ছোটোছুটি করে কাজকর্ম করতে হয়েছে না, সেজন্য আমার এখন একদমই এনার্জি নেই। তো আমি আর করবো না কিছু। জামাই ষষ্ঠীতে বোনাকে মায়ের খাজানাটা খুলতে হলো। আর এই যে এক জামাই শুয়ে আছে, এই যে আরেকজন জুতো পরেছে, দেখি পলিথিনের জুতো পরেছে, দেখি দেখাও তোমার জুতোটা। এই কাশি হচ্ছে কেন? আর এই যে খাজানা থেকে কি বেরোচ্ছে দেখি, এত খাজানা থেকে এখন খেতা বালিশ বের করা হচ্ছে, বালিশ বের হয়েছে, যাই না তো শুন না। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, তোকে এখানে একটা ছবি তুলি। এটা পাওয়া যায় না, পাওয়া যায় না? কি খাচ্ছে কি বলো, মুখে বলো। হ্যাঁ পুঁটি মাছের শুটকি, পুঁটি মাছ না, এটা বাংলাদেশ থেকে নিয়ে যাবে। এ নাকি এরা শুটকি মাছ খায় না, আজকে শুটকি মাছ খায় না। এর আগে লোটের শুটকিটা পাওয়া যায়। আর দাদা খাচ্ছে কি দিয়ে, এই পায়েস দিয়ে। দাদা শুটকি মাছ খায় না, এরাও খায় না, এদেরকে আজকে খাওয়ানো হচ্ছে, এর আগেও খাওয়ানো হয়েছে। ঘড়িতে সময় এখন 10:19। আজকে রাত্রেবেলা আমাদের হচ্ছে রান্না হবে কি হচ্ছে আর কি, পিঠা বানানো হচ্ছে, চিতই পিঠা বানানো হচ্ছে, সেই সঙ্গে হচ্ছে খুব ঝাল ঝাল করে শুটকি মাছ বাটা হয়েছে, সেটা দিয়ে পিঠাই খাবো। ভাত খাবো কিনা আর জানি না, এত মানুষের রান্না বান্না আমার না খুব একটা ভালো লাগছে না খেতে। তো শেষ হয়ে গেল আজকের জামাই ষষ্ঠীর দিনটি। কত রকমের প্ল্যান করা ছিল, কিন্তু কিছুই করা হলো না। যাই হোক, দুঃখ করে লাভ নেই। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা, বাই।